কেসার আছে বন্ধুরা, সব কেসারই কিন্তু যাবে, কারণ ওখানেই খাদানগুলো আছে। দাস খাদান থেকে যে পাথরটা আসে সেই কোয়ালিটির নেবে, ঠিক আছে। যে মাল নিতে গেলে এই পাথরটা যদি ঘুষ হয়, দুদিন আগে কিন্তু প্রচন্ড পরিমাণ গাড়ি ছিল, দেখেই বুঝতে পারবে যে চিনে না সেও এই পাথরটা কিন্তু একদম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা চলে এসেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে। বন্ধুরা অনেকেই বারবার আমাকে কমেন্ট করছে, দাদা পাহাড় যাব, পাথরে কি রেট, পাথরে কি দাম। কিন্তু বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে দিই, দেখো বন্ধুরা, তোমরা যদি পাহাড় আসো, ঠিক আছে, পাঁচামি এসে পড়ে পাথর কিন্তু তোমরা পেয়ে যাবে, কিন্তু যেটা তোমাদের সমস্যা হবে সেটা হচ্ছে গাড়ি, ঠিক আছে। গাড়ি কিন্তু বন্ধুরা তোমাদেরকে নিজেকে দেখতে হবে, কারণ এখানে এসে হট করে তোমরা গাড়ি পাবে না। আর মেন কথা হচ্ছে যে মেন রোডের ধারে যে অনেক গাড়ি পেরোচ্ছে, কেউকে দায় করে জিজ্ঞেস করবো যে ভাই ভাড়া যাবে, ওই রকমভাবে কিন্তু ভাড়া হয় না বন্ধুরা। এখানে যেই সব গাড়িগুলো এইদিকে ঢুকছে, ঠিক আছে, সেই সব গাড়িগুলো কিন্তু কাউরির ভাড়াতেই কিন্তু ভেতরে ঢুকছে। আর তুমি যখন নিজে ভাড়া করবে, তোমার গাড়িটাও কিন্তু ভেতরে ঢুকবে, কেউ দায় করিয়ে সেই গাড়িটিকে ভাড়া বললেও কিন্তু তাকে ভাড়া সে দেবে না, ঠিক আছে। তো এইভাবে কিন্তু ভাড়া হয়, সাথে সাথে সঙ্গে সঙ্গে কিন্তু ভাড়া হয় না। এবার যারা এইসব কারবার করে তাদের সাথে যোগাযোগ করতে হবে, ঠিক আছে। ভাড়া নিতে গেলে এইসব যারা কারবার করে, যেমন ট্রান্সপোর্টারে, এইসবদের সাথে যোগাযোগ করলে কিন্তু ভাড়া পেয়ে যাবে। আর বন্ধুরা দুদিন আগে কিন্তু প্রচন্ড পরিমাণ পাহাড়ে গাড়ি ঢুকছিল, আর এখন কিন্তু হট করে একদমই কমে গেছে। তার কারণ কি জানি না, কিন্তু মার্কেটে কিন্তু একবারে এখন গাড়ি নাই। কিন্তু দুদিন আগে কিন্তু প্রচন্ড পরিমাণ গাড়ি ছিল, এত পরিমাণ গাড়ি ছিল বন্ধুরা যে 5-8 কেসারে কিন্তু দিতে পারছিল না, ঠিক আছে। এখন কিন্তু বন্ধুরা 5-8 অ্যাভেলেবেল, আবার কিন্তু মাল জড়ো হতে লেগেছে। আর ব্যাপার হচ্ছে বন্ধুরা, এখন 820 টাকা টন হিসেবে কিন্তু পাথর চলছে, ঠিক আছে। আর পাথরের সাইজ কোয়ালিটি তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের কেসার অনুযায়ী। এগুলো আমাদের কেসারে কিন্তু সাইজ, ঠিক আছে, আমাদের কেসারের সাইজ ঠিক এইরকম, ঠিক আছে। পছন্দ হলে বন্ধুরা চলে আসবে আর কেসারে কিন্তু পাথর নিয়ে নেবে। কিন্তু ব্যাপার হচ্ছে বন্ধুরা, আমাদের এই দিকটা কিন্তু মুরগবনি যে পেট্রোল পাম্প বাইপাস, সেই বাইপাসেই কিন্তু আমাদের এই কেসারটা। আর তোমাদেরকে একটা সত্যি কথাই বলি, যে মাল নিতে গেলে সবসময় কিন্তু বন্ধুরা ভেতরে কেসার নেওয়াই ভালো। কারণ কেউ বাড়ি করার জন্য বা কেউ ঘর করার জন্য যখন কেসার পাথর নিতে এসছে কেসারকে, তখন কিন্তু তাকে ভেতরকেই যাওয়াটাও ভালো। এবার কেন ভালো সেটা বলি, কারণ এইখানে বন্ধুরা অনেকটা দূর, খাদান থেকে যে পাথরটা আসে সেই পাথরটা কিন্তু অনেকটা দূর আছে, ঠিক আছে, ওখান থেকে এই পর্যন্ত অনেকটা দূর। আর এইখান যেগুলো ভেতরে কেসার বন্ধুরা, সেই ভেতরে কেসারগুলো কিন্তু সামনেই কিন্তু কেসার, ঠিক আছে, খাদান থেকে উঠেই কিন্তু সামনেই খাদানে গায়ে গায়ে ধরো বলতে গেলে কেসারগুলো। তো সেই সবগুলোতে কিন্তু একটু কম টাকায় মাল পায়। তাই এখানে দেখছো যত গাড়ি আছে বন্ধুরা, সব গাড়ি কিন্তু ভেতর থেকে আসছে, ঠিক আছে, সব গাড়ি ভেতর থেকে আসছে। যত চিপসের গাড়ি দেখছো বন্ধুরা, সব গাড়ি কিন্তু ভেতর থেকে আসছে। আর ব্যাপার হচ্ছে যে ভেতরে মার্কেট কিন্তু বন্ধুরা বরাবর ছিল, আর এখনো আছে, আর সবসময় থাকবে, কারণ ওখানেই খাদানগুলো আছে। আর যত বোল্ডারে গাড়ি আছে বন্ধুরা, সব বোল্ডারে গাড়িতে কিন্তু চাঁদা লাগে, ঠিক আছে। তাই কিন্তু এই পাশের রেটটা হাই হয়ে যায়, আর ভেতরে কিন্তু কোনো রকম চাঁদা লাগে না। ধরো এবার কিছু কিছু জায়গাতে টেরা লাগে, তো সেই সব টেরাগুলোতে কিন্তু ও দিয়ে পড়েও কিন্তু মালের রেটটা কম আছে। আর যেসব লাইন গাড়ি বা এইসব গাড়িগুলো যাচ্ছে, এইসব গাড়িতে বন্ধুরা কোনো রকম কিন্তু ভেতরে চাঁদা নেয় না, ঠিক আছে, ভেতরে কোনো রকম এইসব গাড়িতে চাঁদা নেয় না। তবে হ্যাঁ, হরিণসিংহা ঢুকতেই কিন্তু মহিলা সমিতি বলে একটা ওদের আছে, ওখানে কিন্তু 100 টাকা চাঁদা নেবে লোড গাড়িতে, ঠিক আছে। ঢোকার সময় কোনো রকম চাঁদা নেবে না, বেরোনোর সময় কিন্তু 100 টাকা চাঁদা নেবে। আর কোনো ঝামেলা নাই, ভেতরে আর কোথাও কিন্তু চাঁদা নেই, ঠিক আছে। তো বাস এতটুকুই ভেতরে ঢুকতে, বাস 100 টাকার জন্যে ধরো ওখানে এইখানে যদি 820 টাকা রেট চলছে, তো ভেতরে বন্ধুরা সবসময় 100 টাকা ডিফারেন্স থাকে, ঠিক আছে। ওখানে 750 টাকা আর এরকম কিছু রেট চলছে। বেশিরভাগ গাড়ি কিন্তু সব গাড়ি কিন্তু ভেতরের দিকে যায়, ভেতরের দিকে যায় কেন, ওখানে রেটটা কম আছে বলেই। আর আমাদের এখানে কখন মাল লোড হয় বন্ধুরা, রাতে মাল লোড হয়। যখন ধরো ভেতরে রাত 10টার পর কিন্তু লোডিং বন্ধ হয়ে যায়, তখন কিন্তু সব গাড়ি বাইরে লোড হয়, ঠিক আছে। এইসব যত গাড়ি আছে বন্ধুরা, যত গাড়ি দেখতে পাচ্ছ, গাড়ি কিন্তু কমই ঢুকছে। আগে কিন্তু আরও গাড়ি ঢুকতো, জাম লেগে যেত এই মেন রোড, ঠিক আছে। কিন্তু এখন এই গাড়িগুলো যত ঢুকছে সব ভেতরেই ঢুকছে। আর এখানে কিন্তু গাড়ি তখনই লোড হবে বন্ধুরা, যখন রাতের বেলায়। আর মেন হচ্ছে আরেকটা জিনিস, যে যখন প্রচন্ড কেউ তাড়াহুড়ো থাকবে, ঠিক আছে, জাম লেগে যাবে, যেতে পারছে না, তখন এক লোড হয়, আর এক রাতে। আর বন্ধুরা বেশিরভাগ কিন্তু ভেতরে কেসারেই ডাস লোড করে মজা, কারণ এইসব কেসারগুলো ডাস লোড করলে কিন্তু 20 টাকা টন হিসেবে নিয়ে নেবে, ঠিক আছে, 20 টাকা টন হিসেবে কিন্তু নিয়ে নিচ্ছে। আর ভেতরে কেসারগুলোতে কোনো ঝামেলা নাই, যাবে ডাস্টের ফ্রি, কাঁটাও অনেক সময় কাঁটা চার্জ নেয়, আর অপারেটারের বক্সিসও থাকে না, যে বক্সিস দিতে হবে সেটাও থাকে না। আবার অথচ কেসার থেকে কিন্তু 500 টাকা বা 800 টাকা এরকম কিছু একটা দেয়, ঠিক আছে, যেখানে যেমন ধরো রেট চলে। আর ভেতরে যত কেসার আছে বন্ধুরা, সব কেসারই কিন্তু যেই ডাস আছে, সব ডাস কিন্তু গাড়িতে যেই মাইন্সের যে গাড়িগুলো আছে, সেই গাড়িগুলো কিন্তু বন্ধুরা রবিবার কোনো কাজ থাকে না, মাইন্সের কোনো কাজ থাকে না, সেই জন্য কিন্তু ওখানে লোড হয়। লোড হয়ে যত কিন্তু ডাস্ট আছে, সব ডাস্ট কিন্তু খাদানে বা অন্য কোনো কেসার তৈরি হয়েছে সেই জায়গায়, মাঠের মধ্যে ধরো কেসার তৈরি হবে, সেই জায়গায় ডাস্টও ভরে হাইট করে, এরকমভাবে কিন্তু
ওইখানে ডাস্ট লোড করে। তো তোমরা সবসময় চেষ্টা করবে যদি কেউ ডাস্ট দিতে চাও তো ভেতরের দিকে যাবে, ভেতরের দিকে গেলে কিন্তু সবসময় বন্ধুরা 500 টাকা বা 800 টাকা এরকম পাবে। আর এখান থেকে কিন্তু 5 কিলোমিটার দূর, ঠিক আছে, মুরগুমুনি থেকে 5 কিলোমিটার দূর ওই পাথর চাল বা হরিণসিংহা বেশিরভাগ কেসারে দেয় না, তবে পাথর চালে 100% গ্যারেন্টি তোমরা ডাস্ট পেয়ে যাবে ফ্রি। তোমরা যদি পাঁচামি কেসার আসতে যাও তো কিভাবে আসবে, তো কলকাতা থেকে যদি আসো তাহলে তোমাদেরকে সাঁইথিয়া স্টেশনে নামতে হবে, সাঁইথিয়া স্টেশন থেকে নেমে সোজা চলে আসতে হবে দেউচা, আর দেউচা থেকে বন্ধুরা তারপর টোটো ধরতে হবে, টোটো করে সোজা চলে আসতে হবে হরিণসিংহাতেই কিন্তু তোমরা পেয়ে যাবে অনেক কেসার, আর সেই কেসারগুলোতেই তোমরা মাল দেখে কিনে নিতে পারবে। কিন্তু সব থেকে একটা জিনিস, যদি একা আসো আর কাউকে কন্ট্যাক্ট না করে যদি আসো তাহলে তোমাদেরকে সব থেকে প্রথম একটা গাড়ির ব্যবস্থা করতে হবে, আর গাড়ির ব্যবস্থা না করে কিন্তু শুধু মাল কিনতে চলে এসো না, কারণ এই ভেতরে কোনো রকম গাড়ি নেই, আর ট্রান্সপোর্টেও কেউ গাড়ি দেবে না, কোনো গাড়ি এই যে গাড়িগুলো ভেতরে তোমরা পাবে সেই গাড়িগুলোকে বললেও কিন্তু সে ভাড়া যাবে না, ঠিক আছে। তো এইরকমই অবস্থা হয়ে যাবে, আর এসে পরে কিন্তু খালি হাতেই যেতে হবে। তাই সব থেকে ভালো উপায় যে তোমরা গাড়ি দেখে এসো, আর ভেতরেই মালটা নেওয়া ভালো হবে, ঠিক আছে। একদম যেখানে হরিণসিংহা পাথর চাল সেই সব জায়গাগুলোতে মাল নেওয়া ভালো হবে, কারণ এইসব বাইরের কেসারগুলোতে কিন্তু সব হাই রেট, আর যত গাড়ি কিন্তু বন্ধুরা ভেতরের দিক থেকেই আসবে, ঠিক আছে। আর যখনই আসবে তখনই রবিবার বাদ দিয়ে আসবে, ঠিক আছে। সমস্ত দিন আসবে কিন্তু শুধু রবিবার দিনটা বাদ দিয়ে, কারণ রবিবার দিন আমাদের কেসার চলে না। আর একটা জিনিস, পাথর যখন নেবে তখন সেই কেসারের একবার চাতালটা চলে যাবে, চাতালটা গিয়ে একবার দেখে নেবে যে কেমন চেলি ভাঙছে, ঠিক আছে। যেমন বোল্ডার ভাঙবে বন্ধুরা তেমনই কিন্তু চিপস হবে। আর ঘর করার জন্য বা যে কোনো নিজের কাজের জন্য ব্যবহার যখন করবে তখন সবসময় একটা জিনিস ধ্যান রাখবে, পাথরটা কিন্তু একটু ভালো কোয়ালিটির নেবে, ঠিক আছে। সাইজ অত ম্যাটার করে না, কিন্তু পাথরটা কোয়ালিটি। এই পাথরটা যদি ভুঁস হয় বা খারাপ হয় বা পচা পাথর হয় তাহলে সেই ক্ষেত্রে কী হবে, যদি ছাদ ঢালাই করো বন্ধুরা তো সেই ছাদ থেকে কিন্তু জল পড়তে লাগবে, ঠিক আছে। তখন এই পাথরটা কিন্তু একদম রিজেক্ট পাথর, খারাপ পাথর। তো মালিকরা এখন পাথর কিন্তু কেসারের খাদান থেকে ধরো সেইরকমভাবে বোল্ডার আসে না, তাই কিন্তু খারাপ ভালো যা পাথর পাবে সবই কিন্তু পেশান দেবে, আর পেশিয়ে দিলে কিন্তু বন্ধুরা কেউ আর ধরতে পারবে না। তো সবসময় চেষ্টা করবে যে খাদানের যেই বোল্ডার আছে, যেখানে ধরো ওই ধরনের বোল্ডারগুলো আমাদের রাখা আছে খাদান থেকে যেগুলো খালি আসছে বড় বড় পাথরগুলো, তো সেই পাথরগুলা সবসময় একবার দেখে নেবে। যদি সেই পাথরগুলো ভালো হয়, কালো বা দেখেই বুঝতে পারা যাবে, ঠিক আছে। খারাপ মালটা দেখেই বুঝতে পারবে, যে চিনে না সেও বুঝতে পারবে যে হ্যাঁ একটু খারাপ। তো সেই পাথর কিন্তু হলে পরে সেই কেসারে কিন্তু মাল নিলে হবে না, কারণ সেই কেসারে যদি তোমরা মাল নিয়ে নেবে তো এটাই হবে সবথেকে বড় ভুল। আর বন্ধুরা তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যে আমাকে ফেসবুকে মেসেজ করতে পারো, আর সেইভাবে রিপ্লাই হবে। তোমাদের গাড়ির ব্যবস্থা হয়ে যাবে, চিপসের ব্যবস্থা হয়ে যাবে, সমস্ত কিছু ব্যবস্থা হয়ে যাবে। কি করে পাথর নিতে হবে সমস্ত কিছু বলে দেবো। তো চলো বন্ধুরা আজকে মনে হয় এতটুকুই, দেখা হবে বা নেক্সট ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।